एक नवविवाहित जोड़े का विवाह समारोह जिसमें प्रेम और मानवता का सामाजिक संदेश समाहित है। शादी समारोह ने दो दिलों को एक साथ लाकर एक सामाजिक संदेश भी दिया। पश्चिम मेदिनीपुर जिले के पिंगला ब्लॉक के धनेश्वरपुर इलाके के निवासी दुर्गापद माइती के बेटे सौरभ माइती और सबंध खारपाड़ा गांव के प्रदीप कुमार मल्लिक की इकलौती बेटी पायल के शुभ विवाह समारोह ने न केवल प्रेम का संदेश दिया बल्कि सामाजिक जिम्मेदारी और मानवता का भी संदेश दिया। ये कार्यक्रम सुबह 10 बजे एक विशेष सामाजिक कार्यक्रम के साथ शुरू होता है, जहां विभिन्न समुदायों के लोग दूल्हा और दुल्हन के मिलन का जश्न मनाने के लिए एकत्र होते हैं। कार्यक्रम की विशेषता के रूप में एक स्वैच्छिक रक्तदान शिविर का आयोजन किया गया ताकि अतिथि और उपस्थित लोग मानवता की सेवा कर सके। इसके अलावा मेहमानों को पौधे भी दिए जाते हैं जो दुनिया को सदाबहार होने का संदेश देते हैं। इसके अलावा इस दिन आवासीय माताओं को कपड़े वितरित किए गए, आवासीय छात्रों को पुस्तकें दी गईं, तथा नवविवाहितों के घर में प्रवेश करते समय उनके घरों के सामने फूलों के पौधे लगाए गए। इस प्रकार उनका दाम्पत्य जीवन फूल की तरह सुंदर होकर समाज सेवा का गौरवगान करने लगता है। दूल्हे के पिता दुर्गापद मैती ने कहा, इस शादी का हर कार्यक्रम सिर्फ निजी खुशी का जश्न नहीं है, बल्कि समाज के कमजोर और अनाथों के साथ खड़े होने की मानवीय प्रतिज्ञा है। एक वरिष्ठ अभिभावक ने कहा, प्यार सिर्फ निजी भावना नहीं है, बल्कि सामाजिक जिम्मेदारी का भी हिस्सा है। इस बैठक के माध्यम से हम समाज के कमजोर लोगों के साथ खड़े होने का संदेश दे रहे हैं। यह विशेष विवाह समारोह प्रेरणा का स्रोत बन रहा है, जहां प्रेम और सामाजिक संदेश पूरे समाज को एक साथ ला रहे हैं और एक नया अध्याय शुरू कर रहे हैं, ऐसा संदेश नवविवाहितों ने दिया। गरीब शिशु छोट शिशुদের शिक्षा सामग्री दान, অনেকে আছে শিক্ষা সামগ্রীর অভাবে পড়াশোনা করতে পারছে না, ঠিকঠাক করে জীবন চালাতে পারছে না টাকা পয়সার অভাবে। হ্যাঁ, কিছু আবাসিক মায়েদের নিয়ে আসা হয়েছে। তো এই কারণে বলবো যে এখন আমাদের সব থেকে পরম পূজনীয় হচ্ছে বাবা মা। তো বাবা মাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা এগুলো যদি না আমি দেই, হাজার ভগবানকে ডাকলেও আমরা সেই আশীর্বাদ আমরা পাবো। ঠিক আছে, এদেরকে আমরা সামান্য যতটা সম্ভব কিঞ্চিত কিছু বস্ত্র দিয়ে দেওয়া হয়েছে এবং আশীর্বাদ চাইছি যে ওনাদের কাছ থেকে আমাদের ভবিষ্যৎ জীবনটা আরো সুগম সচ্ছল হয়ে ওঠে। এছাড়াও আমরা এই দিনটিকে উপলক্ষ করে আমার বাড়ির সামনেই একটি বৃক্ষরোপণ করলাম, যাতে এই বৃক্ষ আমাদের জীবনের সাথী বা সঙ্গী থাকবে। আমার নাম সৌরভ মাইতি, বাবার নাম দুর্গাপদ মাইতি, বাড়ি বাসুদেবপুর, ধনেশ্বরপুর থানা, পিংলা, জেলা পশ্চিম। নতুন একটা কর্মসূচি এটা নিয়েছে এই কারণে, অ্যাকচুয়ালি আমি কিন্তু যেটা ভাবছি সেটা আমার ভাবনাটা ঈশ্বরের চাইছে, তাই আমার মন থেকে হয়তো বেরিয়েছে। আমি কিন্তু কোনো কিছুই করি যেটা ঈশ্বরের দ্বারাই এটা সম্ভব হয়েছে। তো সেই কার্য কেন করেছি যে বৃদ্ধাশ্রমের মায়েরা যেনারা আছেন তিনারা বাড়িতে থাকতে পারেননি কেন, হয়তো যে কোনো কারণবশত বাড়ির থেকে ওনারা আলাদা আছেন, তাদের ভালোবাসার প্রয়োজন, তাদের একটু ভালো মন্দ খাওয়া প্রয়োজন, তাদের সঙ্গে একটু ভালো কথা বলা, এটা ওনারা পাননি। যদি এই অনুষ্ঠানে, আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে এসে ওনাদের একটু আনন্দ দান করা যায়, তাহলে ওনারা খুব আনন্দ পাবেন এবং খুব ভালোভাবে ওনারা থাকতে পারবেন। এবারে আমি এখানে হলো এর পাশে দেখি যদি কেউ আনন্দিত হয়ে ওনারাও করতে চান, ওনারাও করতে পারবেন। সমাজে যদি ছড়িয়ে পড়ে চারিদিকে, তাহলে বৃদ্ধাশ্রমেরও ভালো, যারা বৃদ্ধারা আছেন তাদের মনে, মায়েরা যারা আছেন তাদের মনেও আনন্দ পাবে, সমাজেরও খুব ভালো হবে। তাই আমাদের হ্যাঁ হ্যাঁ এটার উদ্দেশ্য একটাই, যে ব্লাড ব্যাংকে আমি যে দেখেছি প্রচুর পরিমাণে মানুষ দাঁড়িয়ে থাকে ব্লাডের জন্য, কিন্তু কখনো ব্লাড পান, কখনো ব্লাড পাননি, নেই অমুক কিছু স্টক নেই হয়। সেক্ষেত্রে যদি বাড়িতে বাড়িতে এই অনুষ্ঠান, কোথাও গৃহপ্রবেশ, কোথাও জন্মদিন, এটা যদি পালন হচ্ছে, অনেকের অনেক কিছু টাকা পয়সা অনেকভাবে খরচা করেন, যদি এইভাবে কেউ খরচা করতে থাকেন
তাহলে সমাজের বুকে একটা নতুন জিনিস সৃষ্টি হবে কি ক্লাবের যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা না হয়ে বাড়িতে হচ্ছে, এটা প্রচুর পরিমাণে বাড়িতে হবে, সারা বছরই হবে, তাতে ব্লাড ব্যাংকের ব্লাড সবসময় স্টক থাকবে, সাধারণ মানুষ উপকৃত হবে। এছাড়াও দেখা গেল ছোট ছোট শিশুদের হাতে বই তুলে দেওয়া হয়। হ্যাঁ, তার কারণ এটা অনাথ যারা এসছেন আমাদের এখানে, অনাথ বা দুস্থ শিশু, তাদের পড়াশোনা চালানোর মতো ক্ষমতা নেই, কেউ কোনো তার বাবা মা যত্ন সহকারে পড়াশোনা করান না, কেউ হয়তো মদ খেয়ে পড়ে থাকে বাইরে, তার ছেলে কিরকম পড়ে আছে জানে না, সেই বাচ্চারা কোনোদিন কিন্তু ভালো মন্দ খেতেও পায় না, বা ভালো মানুষের মানে ভালোভাবে বেঁচে থাকার মতো যে আনন্দ, সেই আনন্দটুকু পায় না। সমাজের সঙ্গে তারা মানে বেঁচে থাকতে গেলে যে একটা আনন্দ, সেটা ভালো মতো পায় না। এই সমাজের মধ্যে বেঁচে থাকার জন্য এরকম অনুষ্ঠান যদি অন্য বাড়িতেও হয়, তাহলে কি হবে, তারা আনন্দ পাবে, এবং তার সঙ্গে শিক্ষা সামগ্রী যেটা দেয়া হয়েছে তারা যদি সেটা ব্যবহার করে, এরা যদি সমাজের বুকে অনেকে অনেক কিছু করেন, এইভাবে যদি দিতে থাকেন, তাহলে ছেলেরা তাদের শিক্ষা সামগ্রী দিয়ে তারা ভালো পড়াশোনাও করতে পারবেন, উচ্চ শিক্ষিত হতে পারবে, তাদের মনে একটা স্থির জাগবে। কি মনে করছেন ছেলের এই বিবাহতে নতুন তাদের যে জীবনে চলার পর এইরকম একটা শুভ কর্মের দ্বারা পরিচালিত হলে বোধহয় তাদের কি জীবন অনেক সুখের হবে, এই চিন্তাধারাই কি এখানে? হ্যাঁ, আমি চাইছি যে আমার ছেলে বৌমা সকলের আশীর্বাদ পেয়ে যেন তারা তাদের নতুন জীবন শুরু করুক, এবং ঈশ্বরের কাছে আমার মানে নত যেন হয়ে ওনার ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যে মানে সবাই যেন ভালো থাকে, আর আমার সবাইয়ের সংসার যেন ভালো মতো চলে, ছেলে বৌমাকে নিয়ে সবাই যেন সুখে থাকে, আমারও ছেলে বৌমা যেন সুখে থাকে। এটা না, আমার নাম দুর্গাপদ মাইতি, ছেলের নাম সৌরভ মাইতি, বাড়ি বাসুদেবপুর, ধনেশ্বরপুর, পিংলা, পশ্চিম মেদিনীপুর।